2025 আইপিএল নিলামে কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে কিন্তু কিনেছিল, এই আফগানিস্তানের প্লেয়ারকে কিনেছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স। গুরবাজ কিন্তু একজন ভালো ব্যাটার, তরুণ ব্যাটার, যে আফগানিস্তানের হয়ে ওপেন করে থাকে এবং কলকাতার হয়ে খেলে আইপিএলে, এবং কলকাতার হয়ে আইপিএলে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিল, কিন্তু কলকাতা ওই জন্যই তাকে নিয়েছিল খেলানোর জন্য। কিন্তু রহমানুল্লাহ গুরবাজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছে। এই জন্য কিন্তু একটা টেনশনের বিষয় যে গুরবাজ আদৌ খেলতে পারবে কিনা কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদি খেলতে না পারে, তার বিকল্প হিসেবে হয়তো কলকাতা নাইট রাইডার্স হয় ফিন অ্যালেন, না হলে জনি বিয়ারেস্টো, তা না হলে অন্য কোনো উইকেট কিপার ব্যাটসম্যান, তাদের কাউকে না কাউকে নিতে পারে। তার কারণ মানে একজনের পরিবর্তে একজনকে তো নিতে হবে। এবার কাকে নিলে ভালো হতে পারে বা বেস্ট হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এই ফিন অ্যালেনকে নেওয়ার চান্স আছে যদি গুরবাজ একান্তই খেলতে না পারে, আর না হলে গুরবাজই খেলবে। আর গুরবাজ খেলবে মানে কি, কুইন্টন ডিককের ব্যাকআপ হিসেবে এমনিতে গুরবাজ খেলবে, এইটা আর কি হতে চলেছে। তো দেখা যাক এখন কি হয়। আর বাংলাদেশের কোনো উইকেট কিপারকে নেবে নাকি এইটা বলা সম্ভব হচ্ছে না, যে বাংলাদেশের কোনো উইকেট কিপারকে নেবে নাকি। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হয় সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কারা কলকাতার সাপোর্টার আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মানে কে ক্যাপ্টেন হলে ভালো হতে পারে বা কোন উইকেট কিপার ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া উচিত বলে আপনার মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি কে কে আর।